বিএনপির যখন মনোনয়ন ঘোষণা করা হলো 237টি আসনে মনোনয়ন ঘোষণার পর আপনারা যেটি বলেন যে বিএনপি বড় দল, অনেক বেশি প্রতিযোগী, সেই জায়গা থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী থাকেন। আপনাদের নেতাকর্মীরা অনেকেই মনে করছেন যে সঠিক ব্যক্তিটি মনোনয়ন পায়নি, যিনি যাদের পাওয়ার ইচ্ছা তারা তাদের সমর্থনে তাদের সমর্থকদের নিয়ে নানান রকমভাবে আন্দোলন করে আপনাদের দলের হাইকমান্ডকে দেখানোর চেষ্টা করছেন যে তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন। এই জায়গাটিকে ঘিরে একটা অস্থিরতা রয়েছে, বিভিন্ন সময় সংঘর্ষে জড়াচ্ছেন নেতাকর্মীরা, আহত হচ্ছেন। আপনার কি মনে হয় এই যে মনোনয়ন যেটি দেয়া হলো, আপনিও পেয়েছেন মনোনয়ন, মানে এটি কি ঠিক আছে? এটি কি পরিবর্তন হতে পারে? যেটি বিভিন্ন জায়গায় আমরা একেবারে মনোনয়ন দেওয়ার পর দিনই আমরা পরিবর্তন দেখেছি। জোটের হিসাব নিকাশ সহ মনোনয়ন পরিবর্তন হওয়ার মানে সুযোগ আছে কিনা বা সম্ভাবনা আছে কিনা? বিএনপিতে শুধু নয়, অন্য দলেও কিছু চাপ, অন্য দলেরগুলো অল্প আছে। শুনতে চাই। যদি আমি বলি যে বিএনপিতে এরকম হওয়াটা খুবই স্বাভাবিক, যেটা আমরা মনে করেছিলাম যে আরো অনেক কিছু হবে, সেরকম তেমন কিছু হয়নি। কারণ এটা হচ্ছে প্রাথমিক মনোনয়ন দেওয়ার পর মহাসচিব স্যার একটা কথা বলেছেন যে এটা সম্ভাব্য প্রাথমিক মনোনয়ন। তাতে করে তৃণমূলের কিছু প্রার্থীরা তারা মনে করছে যে যদি আমরা দিতে পারি তাহলে হয়তো আমাদের কনসিডার করবেন। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটা গণতান্ত্রিক ধারার মধ্যপন্থী একটা দল। এই দলের আপনার স্ট্যান্ডিং কমিটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম খালেদা জিয়া তারা আসলে এই সিদ্ধান্ত নেন দলের প্রসিডিউর মেনটেন করে যে কাকে মনোনয়ন দেয়া হবে। তবে যেহেতু আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং আমার নাম ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে, সেজন্য বলছি যে আমি ব্যক্তিগতভাবে কোনো নেতার সাথে যোগাযোগ করিনি, কখনো কোনো জায়গায় কিংবা কোনো প্রোগ্রাম করে আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও পাঠাইনি কিংবা ম্যাডাম খালেদা জিয়াকেও পাঠাইনি। যেটি বলছি ম্যাডাম আজকে অন স্ক্রিনে বলতে চাই, ম্যাডাম খালেদা জিয়া কিছুক্ষণ আগে এভার কেয়ারে ভর্তি হয়েছেন, আপনি জানেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। ম্যাডাম খালেদা জিয়া দোয়া চেয়েছেন। তো তারা যাকে দিবেন, আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ সবাই তাকে মেনে নেবেন। এখন আমি আমার আসন নিয়ে বলতে পারি, কিংবা আমার নওগাঁ জেলায় যে আসনগুলো, সেখানে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিক্রিয়া এসেছে। এটা খুব স্বাভাবিক। 17 বছর সবাই কম বেশি, কম আর বেশি, এর মধ্যে দেখুন প্রায় প্রত্যেকেই যোগ্য ক্যান্ডিডেট ছিলেন। তার মাঝে দল একজনকে বেছে নিয়েছে। অন্যেরা মনে করছে যে যদি এটা রিকনসিডারেশন করে সেজন্য তারা করছে, এটা খুব স্বাভাবিক। আমি ব্যক্তিগতভাবে প্রথমে আমার পাশের উপজেলার সভাপতির কাছে গিয়েছি, বসেছি, পার্সোনালি আমরা রুদ্ধদ্বারও কথা বলেছি। উনি বলেছেন যে 2-4 দিন মন খারাপ থাকবে, এরপর ঠিক হয়ে যাবে। তারপর হয়তো তারও কিছু কর্মীরা আছে, তাদের প্রেশারে হয়তো উনি আবার, আমি যখন তার সাথে কথা বলেছি ফোনে, উনি বলেছেন যে দেখেন এটা তো চূড়ান্ত না, চূড়ান্ত হলে আমরা নামব, ততক্ষণ আমিও তো একটু চেষ্টা করব। কিন্তু দলের মধ্যে কোনো বিভাজন নেই এবং কেউই ধানের শীষের বাইরে নয়। 100% কর্মী ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের। মারামারি সংঘর্ষ আপনি যেটা চিটাগংয়ে বলছেন, বিভিন্ন জায়গায় এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। শুধু চট্টগ্রামে না, বিভিন্ন জায়গায় হচ্ছে, কিশোরগঞ্জেও হয়েছে। এইটা 237টা আসনে হয়েছে। এখানে লোকাল রাজনীতিতে অনেক রকমের উপাদান থাকে। বিশেষ করে আপনি দেখবেন কিছু কিছু লোকাল সাংবাদিকরাও কিন্তু বিভাজিত হয়ে যায় এবং এগুলোর অনেক ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে তাদের যে নেতাকে তারা মেনে, লোকাল নেতাকে মেনে তারা যে স্বপ্ন দেখে, সেখানে তাদের স্বপ্ন বাধাগ্রস্ত হলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। 17 বছরে অনেক ত্যাগ-তিতিক্ষা আছে, যেমন আপনারও ছিল, আপনার আসনে অন্য নেতাদেরও ছিল, কম বেশি ছিল বলছেন। তো সেই ক্ষেত্রে এমনও তো আসন আছে যেখানে অনেক বেশি অবদান ছিল কিন্তু মনোনয়ন পাননি। দেখুন, আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নের ক্রাইটেরিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে প্রত্যেকে তো আর পার্লামেন্ট মেম্বার হবে না। দল ক্ষমতায় আসলে অনেক মানুষকে অনেকভাবে দল রিওয়ার্ডেড করতে পারে। তাছাড়াও উনি যেমন আমার আসনে আমাদের 3 জনকে ডেকেছিলেন। আমাদের স্থায়ী কমিটির যিনি অন্যতম সদস্য
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তারা যখন বলেছেন, আমরা তিনজনই ঐক্যবদ্ধভাবে এবং হাসি মুখে মেনে নিয়েছি এবং বলেছি যে ধানের শীষ যার আমরা তার হয়েই নির্বাচন করব। এখানে বিষয়টা হচ্ছে যে তারা এইটুকু চেষ্টা তো করবেই যে যদি কিছু করা সুযোগ যায়, আছে যেহেতু, যদি কোনো সুযোগ আছে কি না, সুযোগ আছে কি নাই এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতে তার মানে পারবেন। হচ্ছে মানে দেখাতে যে সংঘর্ষ হয়ে যাচ্ছে এইটুকুই, এটা লোকাল, এটা এমন কোনো আবারও আসবো আপনার কাছে, দীর্ঘস্থায়ীও না এবং এটা যে খুব সিরিয়াস কিছু দলকে এফেক্ট করছে এমনও না। কারণ ওই যে যখন মনোনয়ন চলে আসবে, সরকারিভাবে যখন তফসিল ঘোষণা হবে, তখন কিন্তু সবাই এক কাতারে চলে আসবে।